আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটি হচ্ছে মাঙ্গুস্তার একটি ভিডিও। এই ফলটির নাম হচ্ছে মানগুস্তা। আমি জানি না এটাকে অন্য কোন দেশে কি বলে, ভারতে কি বলে বা বাংলাদেশে কি বলে। আমাদের দেশে এখানে এটাকে মাঙ্গুস্তা বলে, বাংলাদেশে কি জানি বলে, আমি নামটা ভুলে গেছি। তো আজকে আমি 3 ধরনের মাখা করে দেখাবো। কক্সবাজারে কিভাবে এত মজা হয়, কেন, তারা কি দিয়ে বানায়, আজকে তাদের মতো আমি রেসিপি করে দেখাচ্ছি আপনাদের। তো এই জন্য আমি প্রথমে মাঙ্গুস্তা নিয়ে নিয়েছি। তো নেওয়ার আগে কিন্তু আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ এটার বাইরে অনেক ময়লাই থাকে। তো আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে একটি প্লেটে নিয়ে নিয়েছি আর তিনোটার মুখটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আপনারা ছুরি দিয়ে মুখ কাটার পর ভিতরে একটু ছুরি দিয়ে নেড়ে দিবেন, যাতে গোটাগুলো একটু ছেড়ে আসে। তো আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে কয়েকটি পদ্ধতি শেয়ার করব। তো প্রথম যে পদ্ধতিতে বানাচ্ছি সে পদ্ধতিতে আমি শুধু বিট লবণ দিচ্ছি আর একটু পরিমাণ লাল মরিচ দিচ্ছি। বিট লবণ অল্প একটু দিলে হবে, এটা একটু টক টক। তারপর লাল মরিচ আমি অল্প একটু দিচ্ছি, আপনারা যতটুকু ঝাল খেতে চান দিবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনারা হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমি চামচের নিচের অংশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের এক রকমের বানানো হয়ে গেছে। এটি দেখতেও কতটা লোভনীয় লাগছে না। তো আরেক পদ্ধতিতে আমি ফল দিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন লাল মরিচ দিব। লাল মরিচ দেওয়ার পর আমি এখানে চাট মশলা দিব। তো আমি ইন্ডিয়ান চাট মশলা, শানের চাট মশলাটা দিয়েছি। আপনারা যে কোনো ধরনের চাট মশলা দিতে পারেন। আমাদের এই দেশে চাট মশলা বলতে শুধু শানের চাট মশলাটাই আছে, বাংলাদেশে কোনো চাট মশলা নেই। তো এই জন্য আমি শানের এটা দিয়েছি। তো এরপর আমি একটু পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ দিলে কিন্তু মজাটা অনেক বেড়ে যায়, আর চাট মশলা দেওয়ার কারণে একটা ফ্লেভার আসে, একটা আলাদাই মজা আসে। তো কক্সবাজারের ভাইয়ারা কিন্তু এভাবেই বানায়, চাট মশলা আর বিট লবণ আর একটু লাল মরিচ দিয়েই এত মজার একটি ফল বানিয়ে ফেলে। খেতে কিন্তু অনেক দারুণ হয়। তো বাজার থেকে কিনে এনে কিন্তু আপনারা সেই মাখাটা খেতে পারবেন এখন থেকে এই রেসিপিটি ফলো করে। তো এরপর আমি আরেকটাতে কী করেছি, বিট লবণ দিয়েছি, এরপর কিছু পরিমাণ চাট মশলা দিয়েছি। চাট মশলা দেওয়ার পর আমি অল্প একটু লাল মরিচ দিব। লাল মরিচ দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব। আরেকবার বলে দিচ্ছি, লাল মরিচটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই, যতটুকু ঝাল খেতে চান। এরপর আমরা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে, আমার তিনোটা ফল কিন্তু মাখা হয়ে গেছে। তো আমি একটু প্লেটে নিয়ে নিব। দেখছেন আমি নিয়ে নিয়েছি। তো আপনাদের আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতেও কতটা লোভনীয়। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। তো যারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।